নাস বিসালাসিন, সারা পৃথিবীর মানুষের উপরে তিনটে বিষয়ে আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছেন। এমন সুযোগটা অতীতের কোনো মানুষকে দেওয়া হয়নি, যা শুধু আমাদেরকে দেওয়া হয়েছে। তার একটা হলো এই সফুফোনা, জয়লাত সফুফোনা কা সফুবিল মালাইকাতে। আমরা যখন সলাতে দাঁড়াই, আমাদের দাঁড়ানোটাকে আল্লাহর নবী বলেছেন এটা হলো ফেরেশতাদের দাঁড়ানোর মতো, যার কারণে তিনি কাতারের ব্যাপারে এত সতর্ক। গত জুমাতেই মনে হয় বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জীবনে কোনো একদিন কোনো এক ওয়াক্ত মুসল্লির দিকে মুখ না করে কাতার সোজা করুন এই কথা না বলে সালাত শুরু করেছেন, তার প্রমাণ কেউ পেশ করতে পারবে? দীর্ঘদিন থেকে বলে আসছি, ভাবাই যাবে না যে কোনোদিন করেছেন, পাওয়া তো বহু দূরের কথা। এরপরেও আমাদের প্রায় মসজিদেই কাদকামাতি সলা বললেই উনি বেশ পাগড়ি পেঁচাচ্ছেন, আল্লাহ আকবর বলে ফেলছেন, ঘুরেও কোনোদিন মুসল্লির দিকে দেখেন না, কাতার সোজা করুন এই কথা বলেন না। আল্লাহর নবী শুধু বলেননি যে কাতার সোজা করুন, বলেছেন কাতার সোজা না হলে তোমাদের অন্তরে পরস্পরে বিরোধী মতবিরোধ আসবে। শুধু তাই বলেননি, তিনি বলেছেন মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি কাতার সোজা করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। দেখেন আপনি উপদেশ বইটা পড়ে সলাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, এই হাদিসটা দেওয়া আছে। ফাজাইলে আমল বইয়ে যত জাল জয়ীফ হাদিস আছে, তো এই হাদিসটা ভুলে গিয়েও একটা সহি হাদিস দিয়ে দেওয়া যেত ফজিলতের। কত ফজিলত! ফাজালে আমল মানেই তো ফজিলতের আমল। এই করো এই ফজিলত, এই করো এই ফজিলত, এই করো এই ফজিলত। তো এটাও তো অনেক ফজিলত যে মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি কাতার সোজা করে মিল করে দাঁড়ায়, ফাঁকা বন্ধ করে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এই হাদিস আপনি পাবেন না। এই হাদিস চলন্ত নীতির উল্টা। চলন্ত নীতি হলো পায়ের সাথে পা লাগানোই তো বেয়াদবি। তাহলে ফাঁকা বন্ধ করলে জান্নাত পাওয়া যাবে, এ হাদিস পেশ করলে জনগণ তো উল্টিয়ে ধরবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাদেরকে তিনটি বিষয়ে পৃথিবীর সকল মানুষের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। তার একটি হচ্ছে আমাদের সারিবদ্ধ হয়ে সলাতে দাঁড়ানোকে ফেরেশতাদের দাঁড়ানোর মতো বলা হয়েছে। 2, ওয়াজলাত লানা আরজু মসজিদান, আমাদের জন্য সারা পৃথিবীকে মসজিদ করে দেওয়া হয়েছে। যখন যেখানে সময় হবে সালাত আদায় করেন, মাঠে ঘাটে যেখানে মসজিদ পাচ্ছেন মসজিদে করেন, জামাতবদ্ধ করেন। কিন্তু এরকম আলোচনা আগে ছিল না, এরকম সুযোগ আগে ছিল না। তাদেরকে সলাতের জায়গাতেই সলাত আদায় করতে হতো। এই সুবিধা আল্লাহ আমাদের দিয়েছেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সারা পৃথিবী মসজিদ, যেখানে সহজ হয় সেখানে সলাত আদায় করেন। ওয়াজলাত তুরবাতুহা লানা তাহুরান, আর সারা পৃথিবীর মাটিকে আমাদের জন্য ওযু হিসাবে ঘোষণা দিয়েছেন, ওযুর মাধ্যম হিসাবে ঘোষণা দিয়েছেন। পানি নাই বাস মাটি, পানি নেই বাস মাটি। মাটি ওযুর স্থানে এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, যখন মানুষ পানি পাবে না, ইল্লাম ইয়াজিদিল মা, যখন পানি পাবে না তখন সারা পৃথিবীর মাটি হচ্ছে পানির স্থানে। উল্লেখ্য যে ফিকর বইয়ে যেসব কথাগুলি লেখা আছে, পাথরে চলবে, তারপর ওই চুনে চলবে, তারপরে আপনার কঙ্করে চলবে, আরো কত কি বলা হয়েছে, একটা তো চলবে না, যার নাম মাটি, যার নাম বালু। এই বালু আর মাটি, এই দুটা ছাড়া কোনো কিছু দিয়েই তায়াম্মুম চলবে না। ভালোভাবে মনে রাখা ভালো। বাস
ওই দেওয়ালে একটু ধুলা লেগে আছে, সেখানে হাত মাজলে, হাত মারলে তায়াম্মুম হয়ে যাবে, এ কথা ঠিক নয়। মাটি যার নাম তাকে দিয়ে তায়াম্মুম করতে হবে, তাহলেই হবে, যা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যদি পানি না পাও ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, এটা আল্লাহর আদেশ। তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। তো পাথর কি করে মাটি হলো, চুন কি করে মাটি হলো, হরতাল কি করে মাটি হলো, আপনার বাড়িঘর কি করে মাটি হলো, টিন কি করে মাটি হলো? জি না, এগুলো একটাও মাটি হিসাবে গণ্য নয়। মাটি আর বালুই মূলত মাটি, এ দিয়ে আপনি তায়াম্মুম করবেন, যা আল্লাহ রাসূল বলেন, যা আল্লাহ তাআলা বলেন। জাবের রাদিয়াল্লাহু আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা রাজুলুন ইলা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ক্বালা ইন্নী আজনাবতু আলা মুসবিল মা। আমি আম্মার ইবনে ইয়াসির ওমরের পাশে বসেছিলাম, একটা লোক আসলো, এসে বলল আমি অপবিত্র নাপাক হয়েছি, আমি পানি পাইনি। তখন আম্মার বলছেন ওমরকে, আলা তাজ করো, আপনার মনে পড়ে কি? ওমর, আপনার মনে পড়ে কি? ইন্না কুন্না ফি সাফারিন, আমি আর আপনি একদা এক সফরে ছিলাম, আনা ওয়ান্তা, আমরা দুইজন এক সফরে ছিলাম। তাকদির বশত দুইজনই আমরা অপবিত্র হয়ে পড়েছিলাম। ফামা আনতা লাম তুসাল্লি, পবিত্র হতে না পারাই আপনি সালাত আদায় করেননি। ও আম্মা আনা তামাক্ত, তবে আমি মাটির ওপরে গড়াগড়ি দিয়েছিলাম। ঘোড়া যেমন গড়াগড়ি করে মাটির ওপরে, তা আমি তেমন মাটির ওপরে গড়াগড়ি দিয়েছিলাম, দিয়ে মনে করলাম যে এইভাবে এখন পবিত্র হলাম। ফাসল্লাই তো, তারপরে সালাত আদায় করলাম। ফাকাদিমনা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাউখবিরা বিযালিকা, আমরা দুইজন রাসূলের কাছে চলে আসলাম, বিষয়টি তার সামনে পেশ করা হলো। তখন তিনি বললেন যে শোনো, ইন্নামা ইয়াকফিকা হাকাজা, তুমি এমন করলে কেন? এটাই তোমার জন্য যথেষ্ট ছিল, এটাই তোমার জন্য যথেষ্ট ছিল। এই কথা বলার পরে ফাযারাবাবে কাফাইল আরজা, তিনি নিজে তার দুই হাতের কবজি দিয়ে, হাতের তালু দিয়ে মাটির ওপরে মারলেন নিজে। আল্লাহ নবী তার দুই হাত দিয়ে কবজি পর্যন্ত, হাত নয়, দুই হাতের কবজি পর্যন্ত তালুর দিক মাটির ওপরে মারলেন। মাটির ওপরে মারার পরে নাফাকা ফিহিমা, হাত দুটিতে ফোঁক দিলেন। ফোঁ দেওয়ার পরে মাসাবা বেহেমা ওয়াজহাহু, দুই হাত দিয়ে তিনি তার মুখ মাসেহ করলেন। ওয়া কাফাইহে, এবং হাত দুটি কবজি পর্যন্ত মাসা করলেন। মনে রাখা ভালো হবে, দুইবার মাটিতে মারতে হবে, মর্মে হাদিসটি অগ্রহণীয়। মনে রাখা ভালো হবে, কবজি পর্যন্ত মাসাহ করতে হবে, হাদিসটি জাল। মনে রাখা ভালো হবে, বগল পর্যন্ত মাসাহ করতে হবে, এই হাদিসটিও জাল, মানুষের বানানো। বুখারী মুসলিমের হাদিসে তায়াম্মুম এটাই প্রমাণ হয় যে, দেখেন এইভাবে যারা আমরা মহিলা মানুষ দেখতে পাচ্ছি না, আমরা আঁচ করতে পারি, বা আরো বাংলা বইগুলিতে দেখে নিতে পারি। তা আমরা দুইজন এরকম একটা পর্যায়ে যা করেছি তা করেছি। তখন আল্লাহ রাসূল বললেন যে এটাই ছিল যথেষ্ট, ইন্নামা ইয়াকফিক, তোমার জন্য এটাই যথেষ্ট ছিল। এইভাবে বলে এখন বাস্তব দেখাচ্ছেন, দুই হাতের কবজি মাটির উপরে মারলেন, তালু সারটা মাটির উপরে মারলেন। এবার উঠিয়ে ফানাফাকা ফিহি, মাথাতে ফোঁক দিলেন। তো ফোঁক দেওয়ার রহস্য বিদ্বানগণ মনে করেন
মাটি যদি হাতে বেশি থাকে আর মুখে যদি লাগানো হয় তাহলে চেহারাটা কেমন কেমন হতে পারে। সেটা যাই হোক, এটা সুন্নাত ধরে নিয়েছি। আপনি হাত দুটো উঠিয়ে হাতের ওপরে একটা ফোঁ দিবেন, তারপরে আগে মুখমণ্ডলের ওপরে এটা মুছে দিবেন, যেটুকুর আপনি মুখ মনে করছেন কপাল সহ থুতনি পর্যন্ত। তারপর মুছে দেওয়ার পরে হাত দুটি কবজি পর্যন্ত, ডান হাতটা বাম হাতের উপরে দিয়ে বাম হাতটা ডান হাতের উপর দিয়ে, অবশ্যই তা কবজি পর্যন্ত থাকবে, অবশ্যই তাই একবার মারা থাকবে, অবশ্যই তা কোনই পর্যন্ত নয়, অবশ্যই তা বগল পর্যন্ত নয়, অবশ্যই তা দুইবার মারা নয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন মানুষ দুইবার হাত মেরে মাসা করে। বুখারী মুসলিমের হাদিস স্পষ্ট জাজল্য দিনের মতো প্রমাণ করে যে হাত দুইবার মারা লাগবে না, একবারই যথেষ্ট। একবার মেরে ফোঁক দিয়ে মুখের ওপরে মুছে নিয়ে কবজি পর্যন্ত দুই হাত পরস্পর, ডানটা বামে বামটা ডানে দিয়ে তায়াম্মুম হয়ে যাবে, যত হাদিসে স্পষ্ট বোঝা যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ফি সাফারিন মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমরা রাসূলের সাথে সফরে ছিলাম। ফাসাল্লা বিন নাস, আল্লাহর নবী জনগণকে নিয়ে সালাত আদায় করলেন। ফালাম্মা ইনফাতালা মিন সালাতিহি, যখন তিনি সালাত শেষ করলেন, ফাইদা হুয়া বিরাজুলিন মুতাজিলিন লাম ইসাল্লি মাল কওমে, হঠাৎ দেখলেন একটা লোক পাশে আছে, সালাত আদায় করেনি জনগণের সাথে। তো আল্লাহ রাসূল তাকে বললেন, ইয়া ফলানা, হে অপরিচিত অমুক ব্যক্তি, মা মানা কান তুসাল্লি মাল কওমে, তোমাকে কে বাধা দিল, তুমি আমাদের সাথে সালাত আদায় করলে না কেন? তখন লোকটি বলল, ইন্নি আসাব্ত জানাবাতান, আমি অপবিত্র নাপাক, ওয়ালাল মা, আমি পানি পাইনি। তখন আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিসাইদ ইন্নামা ইয়াকফিকা, আরে পানি পাওনি তাতে কি আছে, মাটি তোমার জন্য যথেষ্ট। সেটা অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য হোক, সেটা আপনার সালাতের জন্য ওযু হোক, মাটি তোমার যথেষ্ট যখন পানি নেই বা পানি তোমার অনুকূলে নয়, যা আল্লাহ তাআলা বলেছেন। তুমি অসুস্থ, পানি তোমার অনুকূলে নয়, পানি ব্যবহার করলে তোমার রোগ ব্যাধি বেড়ে যাবে, তোমার কাশি বেড়ে যাবে, যাতে তুমি রোগ ব্যাধির আশঙ্কা করছো, তখন তুমি মাটি ব্যবহার করো ওযুর স্থানে। এই কথা আল্লাহ তাআলা বলেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাস সাঈদাত তাইয়্যিবা ওয়াজুল মুসলিম, নিশ্চয় পবিত্র মাটি মুসলমানের জন্য পানির স্থানে। নিশ্চয় পবিত্র মাটি মুসলমানের জন্য পানির স্থানে। ওয়াইল্লাম ইয়াজিদিল মা আশারা সিনিনা, 10 বছর পানি না পেলেও। এটা আল্লাহ রাসূল শক্ত করে কোনো কথা বলেন, অনেক সময় শক্ত করে বলেন। এক সময় বলেছেন 100 বার বললে সে কথা হবে না, তো 100 বার তো মানুষ বলবে না। তো শক্তের যখন প্রয়োজন হয় তখন আল্লাহ রাসূল এভাবে বলেন যে ও যদি 100 বার এই কথা বলে তবুও গ্রহণ হবে না। এখানে তিনি বলছেন 10 বছর পানি না পেলেও চলবে, মানে পানির স্থানে মাটিকে ব্যবহার করতে হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইন্না কুন্না ফি সাফারিন, একদা আমরা সফরে ছিলাম। ফা আসাবানা রাজুলান মিন্না হাজারুন, হঠাৎ আমাদের একটা লোককে কোথা থেকে পাথর এসে লেগে গেল। ফাসাজ্জাহু ফি রাসিহি, পাথর তার মাথায় আঘাত করলো। ফাকালা আসাবাহু আওসালা আসাবাহু, সে তার সঙ্গী সাথীকে বলল, হাল তাজিদুন আলী রুকসা ফি তায়াম্মুম, ভাই আপনারা কি আমাকে তায়াম্মুম করার কোনো অনুমতি দিতে পারেন? আমি কি এখন তায়াম্মুম করব? আমার যা অবস্থা তাতে তো গোসল করা যাবে না। ফাকালু মাল নাজিদু লাকা রুকসা, না আপনার আমরা কোনো তায়াম্মুম করার সুযোগ দেখছি না। আনতা তাকদির আলাল মা, আপনি তো পানি দিয়ে গোসল করতে সক্ষম,
পানি দিয়ে ওযু করতে সক্ষম, ফাগাসালা, তাতে লোকটি গোসল করলো, বা ফেটে যাওয়া জায়গা পানি দিয়ে ধুয়ে ফেললো, ফামাতা, তাতেও মারা গেল। কেটে গেলে ফেটে গেলে পানি লাগাবেন না, কেটে গেলে ফেটে গেলে ওটা রক্ত বন্ধ করতে হলে দুইটা পদ্ধতি আল্লাহ রাসূল বলেছেন। একটা পদ্ধতি, যখন হাত কাটার কথা বলেছেন আল্লাহ নবী, তখন বলেছেন যে হাত কাটার সাথে সাথে লোহা গরম করে মাথায় লাগাও, তাহলে রক্ত আসবে না, ওটা হাদিসের কথা। আবার রক্ত আসছে বন্ধ হচ্ছে না, তখন কাপড় পুড়িয়ে ছাইটা ওখানে লাগিয়ে দেন, বন্ধ হয়ে যাবে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল যখন উহুদের যুদ্ধে জখম হলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালে করে পানি আনতে থাকলেন, আর আমি ফাতেমা, তখন আয়েশার কথা বোঝা যায় না, তখন বলছেন আমি ফাতেমা পিতা হিসাবে তার রক্তগুলি বারবার ধুইতে থাকলাম, কিন্তু রক্ত বন্ধ হয় না। তখন আমি নিজে কাপড় জ্বালিয়ে ছাইটা লাগিয়ে দিলাম, বন্ধ হয়ে গেল। তো বুখারী মুসলিমের হাদিসে এই দুইটা পদ্ধতি বোঝা যায় রক্ত বন্ধ করার। এখন তারা বলল যে না, আপনার জন্য পানি ছাড়া কোনো বিকল্প হতো আমরা জানছি না। তখন এই ঘটনা আল্লাহ রাসূলের কাছে পৌঁছে গেলে আল্লাহ রাসূল বললেন, কাতালুহু, ওরা তাকে হত্যা করেছে, কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হত্যা করুক। আলা সালু, আলা সালু মাল্লাম ইয়ালামু, যারা জানে তাদেরকে ওরা জিজ্ঞাসা করলো না কেন? যারা জানে তাদের কাছে ওরা জিজ্ঞাসা করলো না কেন? না জানা মানুষের কাজই হচ্ছে জানা মানুষকে জিজ্ঞাসা করতে হবে। কেন ফতোয়া দিল? না জানা মানুষের কাজই হলো যে জানা মানুষকে জিজ্ঞাসা করতে হবে। শেফা বলেছেন না জানা মানুষের ঔষধ হলো যে জানা মানুষকে জিজ্ঞাসা করতে হবে। আল্লাহ বলেছেন ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে জানা মানুষকে জিজ্ঞাসা করো। যার কারণে বক্তব্যে মাঝে মধ্যে আমি বলে থাকি, আপনি কিছু কষ্ট পেলেও যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি যুগ এখন হতো, তাহলে বাংলাদেশে শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো, তারা বাইরে থাকতে পেত না। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যা কথায় বক্তব্য দেয়, শতকরা 98 জন মুফাসসির মিথ্যা কথায় তাফসির করে। এটা তো বাংলার ঘটনা। আমি বিহারে এক জায়গাতে বক্তব্য দিতে উপস্থিত হলাম, তো বক্তব্য দিচ্ছে, খুব কান লাগিয়ে শুনছি, উর্দু ভাষা খুব শক্তিশালী ভাষা, ফটফট ফটফট করে বলছে, কি যে বলছে। আমি খুব চেষ্টা করলাম, কাছাকাছি হতে পারলাম না। এবার আমি যখন রাত্রি 11টায় গেলাম, তখন আমি সালাম দিয়ে বললাম যে সন্ধ্যা থেকে আমি 11টা পর্যন্ত বক্তব্য শুনেছি, কি বলেছেন বক্তা তা ধরতে পারিনি, আপনারা কেউ কিছু বুঝতে পেরেছেন কি? তো সবাই বলল না। এখন সভাপতি সাহেবকে বলছি, সভাপতি সাহেব আপনি কি বুঝেছেন? তো তিনিও বলছেন না। তো আমি তখন বললাম, জনগণ বলল না, আপনিও বলছেন না, আমিও বললাম না, তাহলে বক্তব্য কি হলো? তো উর্দু ভাষায় আরো বেশি মিথ্যার আশ্রয় নেওয়া হয়, মানে কোরআন হাদিস দিয়ে মানুষ বক্তব্য দিতেই চায় না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর জীবন আছে, মানুষের সব কিছু নিয়ে, পারিবারিক নিয়ে যে আলোচনা হয় ওযু গোসলের, তা আমরা তো বাস্তব অবগত হচ্ছি। এমনি রাস্তাঘাটে যেটা হয়েছে সেটা তো হয়েইছে, যা আমরা বিভিন্ন সময়ে অবগত আছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্নামা ইয়াকফিহি বিসাইদিত তাইয়্যিব ইয়াতায়াম্মাম, ওই লোকের জন্য যথেষ্ট ছিল পবিত্র মাটি দিয়ে তায়াম্মাম করা। তা পাথরে আঘাত খেয়েছে, রক্ত বের হয়েছে, এখন তার জন্য উচিত তায়াম্মুম করা। এরপরে বলছেন সুম্মা ইউসাবু আলা জুরহিহি খিরকাতান, যেখানে জখম হয়েছে সেখানে একটা কাপড় দিয়ে বেঁধে দিবে, ব্যান্ডেজ করবে। এই আল্লাহ রাসূলের মুখের কাপড় দিয়ে বেঁধে দিবে। সুম্মা ইয়ামসাহু আলাইহা, তারপরে তার উপরে হাত মুছে দিবে, মাসা করে দিবে হাতটা।
হাতটা মাসে করে দিবেন। এটা যেন আপনার কাছে দিন রাত, আপনার ভাই মেডিকেলে, আপনি মেডিকেলে, বোন মেডিকেলে, মা মেডিকেলে, দিন রাত আপনাদের সাথে লেগে আছে। ভুলেও এর উল্টা করবেন না। হাদিস সহিহ, যেখান কেটে গেছে, ফেটে গেছে, ব্যান্ডেজ করা আছে, আপনি ভিজা হাতটা গোসলের সময়, ওজুর সময় তারপরে করে দেন। এ তো হয়ে গেল। এরপর আল্লাহ রাসূল বলছেন সুম্মা ইয়াগসিলু আলা সাইরি জাসাদিহি, তারপর বাকি শরীর উপরে পানি ঢেলে গোসল করবে। যেহেতু তার ফরজে গোসলের প্রয়োজন ছিল, তারা অনুমতি দেয়নি, ফলে তারা এটা করেছে, ফলে তার মৃত্যু ঘটেছে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওরাই হত্যা করেছে, আল্লাহ যেন তাদের হত্যা করেন। মানে তাদের কর্মের তীব্র নিন্দা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাজুলানে ফি সাফারিন, দুইজন লোক সফরে বের হয়েছে। ফাহাজারাত সলাতহু, ইতিমধ্যে সলাতের টাইম হয়ে গেছে। ফাতায়াম্মামা বিসাইদি তাইয়িব, তারা দুইজন পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করেছে। ওয়াসাল্লায়া, দুইজন সালাত আদায় করেছে। ফাওয়াজাদাল মাল আল ওয়াক্তে, আবার ওই সময়ে পানিও পেয়ে গেছে। খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, যদিও সময় শেষ, খুতবারও শেষের দিকে চলে এসেছে। তারা তায়াম্মুম করে সালাত আদায় করেছে, এবার পানির পাশে চলে এসেছে। পানি পাওয়া গেছে, বা গাড়ি থেমেছে সেখানে পানি পাওয়া গেছে, বা ব্যাগে পানি পাওয়া গেছে, এখন পানির পাশে চলে এসেছে। পানির পাশে চলে আসাই ফাআদা আহাদুহুমা সালাতা বিল ওজুয়ে, দুইজনের একজন আবার ওযু করে সালাত আদায় করেছে। ওয়ালাম ঈদুল আখার, অপরজন করেনি। ফালামা আতায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাউবেরা যালিকা, তারা যখন রাসূলের কাছে আসলেন তখন বিষয়টি বলা হলো। এবার রাসূল উত্তর দিচ্ছেন, এটাই মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা লিল্লাযী লাম ঈদিস সালাতা, যে ব্যক্তি আবার ওযু করে সালাত আদায় করেনি তাকে তিনি বললেন আসাবতা সুন্নাত ওয়া আযাতকা সালাতুকা, তুমি ঠিক করেছো, এটাই সুন্নাত, বাস আদায় করে নিয়েছো। পানি পাওয়া গেলে আর ওযু করে সালাত আদায় করতে হবে না, তোমার জন্য সালাত যথেষ্ট, তুমি সুন্নাত মতো আমল করেছো, এটাই ঠিক। ওয়াকালা লিল আখার আল্লাযী ইউদিস সালাতা, আর যে পুনরায় সালাত আদায় করেছে উজু করে, তাকে তেমন কিছু বলে অপমান করলেন না, বললেন যে ওয়ালাকাল আজর মারাতাইন, তুমি ডবল নেকি পাবা। মানে এ নাই, ঝগড়াঝাটি নেই, তর্ক বিতর্ক নেই, বললেন যে ঠিক আছে তুমি ডবল নেকি পাবা। খুতবার শেষে ওইখানে একটা কথা ছেড়ে এসেছি। মুজামাসাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউকানা দ্বীন বির রায়, যদি দিন ধর্ম মানুষের মতামতের উপরে, সিদ্ধান্তের উপরে হতো, তাহলে লাকানা আল মাসু বিল আলা বিল মাসে মিন আলাহু আসফাল মিন আলাহু, তাহলে মোজামাসে পায়ের নিচের দিকেই হতো উপরের দিকের চেয়ে। যদি দিন ধর্ম মানুষের মতামতের উপরে হতো, মানুষের সিদ্ধান্তের উপরে হতো, মানুষের রুচিসম্মত হিসাবে হতো, তাহলে মোজামাসেটা ওপরের চেয়ে নিচে হতো। রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা জাহিরি কুফাইহি, আমি আল্লাহ রাসূলকে দেখেছি তিনি তার মোজার উপর দিক মাসা করলেন। দুই হাত দিয়ে দুই পা মোজা মাসা করেন, সমস্যা নেই। এক হাত দিয়ে আপনি দুইটা মোজা মাসা করেন, আগেরটা ডান করে